জীবনের প্রত্যেকটা কাজে, সেটা পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত প্রত্যেকটা কাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যে মানবে না, আল্লাহ কসম করে বলতেছেন, বান্দারে তোর ঈমান এখনো ঠিক হয় নাই। আপনি আমাকে আঘাত করলেন, আমার বোনের ইজ্জত নিয়ে আপনি ছিনিমিনি খেললেন, আর কিছু মুসলমান, কিছু সাধু সন্ন্যাসী যারা নিজেদেরকে ভালো মানুষ দাবি করে, এগুলো নিয়ে কিছু বলার দরকার নাই, একটু নীরব থাকা ভালো, দেশের পরিস্থিতি ভালো না। আমি আপনাকে বলবো, আপনার ঈমানটা এখনো সুস্থ হয় নাই, আপনার ঈমানে এখনো যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে। আপনি সত্য দেখার পরেও সত্য যদি সজোরে জাতির সামনে উত্থাপন করতে না পারেন, আপনার মতো মুসলমানের 2 পয়সার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ তো বলছে, আল্লাহ তো এই কথাই বলছে যে তুমি মুমিন, তোমার কাছে তারা নিরাপদ। কিন্তু আমার মুমিনের মনের উপরে, মুমিনা বোনের ইজ্জত নিয়ে আমার দ্বীনের দাওয়াতি কাজ যারা করে, তাদেরকে গুম করার অপচেষ্টা যেখানে হয়, আমাদের বুঝতে আর বাকি নাই আমরা কোথায় আছি। আমাদের বুঝতে আর বাকি নাই আমরা কোথায়। মূল কথা হলো, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা আমাদের সরকার বাহাদুর, আমাদের প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিদের কাছে আমরা আকুল আবেদন রাখবো, যারা এই সমগ্র কার্য সংগঠিত করেছে তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি এদেশের মুসলমানদের সামনে দেখাতে হবে। নতুবা এই জাতি আপনাদেরকে চিনে রাখবে। আমরা কারো শত্রু নই, আমরা কারো শত্রু, আমরা সবাই সংহতিপূর্ণ জীবন যাপন করতে চাই। তার মানে এই নয় আমার ভাইকে গুম করা হবে, আমার খতিবকে গুম করা হবে, আমার বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, আর নীরবে নিবৃত্তে আমি বসে থাকবো। এই সিদ্ধান্ত আল্লাহ আমাকে দেয় নাই, এই সিদ্ধান্ত আল্লাহ আমাকে। আমরা প্রতিবাদ জানাবো, আপনার প্রতিবাদ হবে, আপনি প্রতিবাদ করবেন। এদেশে আইন আছে, এদেশে আদালত আছে, তবে আইন আদালত যেন কাগজে না থাকে। আইন আদালত যেন শুধু কিসে না থাকে, কাগজে না থাকে। মুখের বুলি যেন না হয়, এটা যেন বাস্তবে পরিলক্ষিত হয়। আমরা আজকের এই মজলিস থেকে এই প্রস্তাবনা দিতে কে কে রাজি? 2 হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হিন্দুদের বর্তমানে যে তৎপরতা আমাদের দেশে চলছে, এই তৎপরতা সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার। গত কিছুদিন আগে আপনারা জেনেছেন, একটা মাদ্রাসার একটা মেয়েকে নিয়ে 3 দিন যাবৎ গণহারে দর্শন করা হয়েছে। এটা নিয়ে কোনো প্রকার সাধু, সুশীল, নারীবাদী কোনো সংগঠন যারা আমাদের নারীদেরকে নিয়ে, নারী অধিকার বাস্তবায়ন নিয়ে সারাদিন টেলিভিশনে বক্তব্য দিয়ে থাকে, অথচ মাদ্রাসার একটা মেয়েকে 3 দিন যাবৎ গণহারে যারা দর্শন করেছে, এই ব্যাপারে তাদের একটু আবেগ জাগ্রত হয় নাই। অথচ এটা যদি আজকে কোনো হিন্দুর মেয়ের সাথে করত, আমাদের দেশে একটা তোলপাড় অবস্থা তৈরি হতো। এখন আমার বিষয় হলো, ভাই, মেয়েটা আমার মেয়েও তো হতে পারতো, পারতো না? মেয়েটা আপনার মেয়েও তো হতে পারতো, পারতো তো? তো এই জন্য যেন আপনার আমার মেয়ে বা ছেলে যেন কোনোভাবে কোনো দিক দিয়ে তাদের প্রেমের লিপ্সায় নিমজ্জিত না হয়, যার কারণেই আজকে আমরা এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ভাগোয়া লাভ ট্র্যাম্প এটা কি দেখবেন, সেখানে আসবে, লেখা আসবে যে এটি হিন্দুদের একটি ষড়যন্ত্রমূলক তত্ত্ব, যা মূলত হিন্দুত্ববাদী সংগঠন ইসকন এবং তাদের সহযোগী কিছু উগ্রপন্থী গোষ্ঠী দ্বারা পরিচালিত একটা প্রকল্প। এটা কি একটা প্রকল্প, আপনার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলার জন্য তাদের একটা কি প্রকল্প। এটা আমার কথা না, কিন্তু আমি এটা গুগল থেকে সংগ্রহ করে আপনাকে বলছি। আপনি গুগলে গিয়ে যদি সার্চ দেন যে ভাগোয়া লাভ ট্র্যাম্প মানে কি, সেখানে এই কথাগুলো আসবে। তাহলে এটা হলো হিন্দুদের একটি ষড়যন্ত্রমূলক প্রকল্প, যাদের উদ্দেশ্য হলো মুসলমানদের তরুণীদেরকে নৈতিক এবং ধর্মীয়ভাবে বিপদগামী করে ইসলামী সমাজের ভিত্তিকে দুর্বল করা। এটা হিন্দুদের একটা প্রকল্প। উদ্দেশ্য হলো আপনার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তাকে বিধর্মী করে, তার জীবন যৌবন সব হনন করে ইসলাম এবং মুসলমানদের ভিতকে দুর্বল করে দেওয়া। আমার কথা কি বুঝেন? আচ্ছা, কথা এগুলো কি আমার কথা? কারণ এগুলো কি আমার
গুগলে লিখে যদি আপনি কোনো একটা তথ্য পান, এই তথ্য কি যেন তেন তথ্য? এই তথ্যটা গবেষকরা গবেষণা করে বিভিন্ন মাধ্যমে লিখে তারপর এটা প্রকাশ করেছেন। তাহলে আপনার মেয়েকে ফাঁদের মাঝে ফেলার জন্য অলরেডি হিন্দুদের ইসকন কর্তৃক পরিচালিত একটা ষড়যন্ত্রমূলক প্রকল্প হলো লাভ ট্র্যাম্প। কি ট্র্যাম্প? লাভ ট্র্যাম্প। তো যার কারণে দেখা যায় অনেক মুসলমান তরুণ তরুণী তাদের ফাঁদে পড়ে নিজের ইজ্জতকে চিরদিনের মতো হনন করে। যার দরুন আমি চিন্তা করলাম আজকে আমাদের কয়েকটি পয়েন্টে কথা বলা দরকার, যেহেতু তারা আমাদের তরুণীদেরকে ফাঁদে ফেলবে, প্রেমের ফাঁদে, এখান থেকে আমাদের বাঁচতে তো হবে। কথা বলে মাথা রাখবে না? এক নম্বর বিষয় হলো আমরা কথা বলবো যে অমুসলিমদেরকে বিবাহ করার বিধান কি। দুই নম্বর আমরা কথা বলবো প্রেম কত বেশি ভয়ঙ্কর একটা ফাঁদ। তিন নম্বর আমরা কথা বলবো অমুসলিমদের ব্যাপারে আমাদের অবস্থানটা কি। এই তিনটা বিষয় যদি আমরা আত্মস্থ করতে পারি, আমার মনে হয় ঈমান যেমন আমাদের সুরক্ষিত হবে, আমাদের মেয়েরাও আমাদের কাছ থেকে নিরাপত্তা পাবে। আমার কথা কি বুঝেন? তাহলে আজকে আমরা কথা বলবো যে ইসকন কর্তৃক পরিচালিত প্রকল্প প্রেমের ফাঁদ থেকে বাঁচার উপায়। প্রথম বিষয় যে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সমগ্র মানবতার আদর্শ হিসাবে। এতে কোনো সন্দেহ আছে? আমার সাথে একটু কথা বলেন, সন্দেহ আছে? আচ্ছা, আপনি মসজিদে আসলেন, নামাজটাও ঠিকঠাক পড়লেন, টুপিটাও লাগাইলেন, এখন আপনি যদি বলেন আমি চিরদিন বাঁচতে চাই, অমুকের আদর্শ লালন করে, যে বিশ্বাস করি, আপনি বলেন তো আপনার ইমানটা জাগাত আছে? একটু বলেন জাগাত আছে? একটু বুঝি বললেন, মাঝে মধ্যে আমরা হুঁশ ছাড়া হই, মানে হুঁশহীন হইয়েন না। আবার আপনাকে আল্লাহ তাআলা বান্দা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, আপনি গোলাম। আপনার বাপ ছিল এক গোলাম, আপনি গোলামের ঘরের গোলাম। আপনি গোলামি করবেন কার? যে আল্লাহ আপনাকে গোলামি করার জন্য পাঠিয়েছেন, সে আল্লাহ আপনাকে একটা নমুনা দিয়েছেন। সেই নমুনা হলো আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই জনপদের মাঝে জীবন চালনের সময় অসংখ্য অগণিত বাঁকা পথ আসবে, যেন জনপদের মানুষেরা সেই বাঁকা পথের মাঝে নিজের জীবনকে ধাবিত না করে সরল এবং সঠিক পথের মাঝে নিজের জীবনকে অতিবাহিত করে আখিরাতে সেই অমীয় স্থান জান্নাতের বাসিন্দা যেন হতে পারে। যার কারণে আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন মানব প্রজন্মে টিকিয়ে রাখার জন্য। মানব প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা দাম্পত্য জীবনে বৈবাহিকের ব্যবস্থাপনা দিয়েছেন। একজন পুরুষের মাঝে যেমন আল্লাহ যৌবন দিয়েছেন, একজন নারীর মাঝেও সম পরিমাণ যৌবন আছে। যৌবনের তাগিদে একে অপরের চাহিদা, ভালোবাসা, বৃত্তি তৈরি হয়েছে। যদি জগতের মাঝে একে অপরের ভালোবাসা না থাকতো, তাহলে এই পৃথিবীতে কোনোদিন মাতৃত্ব এবং পিতৃত্বের জন্ম হতো না। যার দরুন এই পৃথিবীতে মানুষ বিবাহ করবে, তার যৌন জীবন অতিবাহিত করবে। যৌন জীবন অতিবাহিত করা শুধু এটা নয় যে স্বামী স্ত্রী একটু মনের মনোরঞ্জন করলো, বিষয়টা এমন না। ইসলাম বলে বিবাহটা হচ্ছে ইবাদতের একটা অবিচ্ছেদ্য অংশ। ইসলাম বলে বিবাহটা ইবাদতের একটা অবিচ্ছেদ্য অংশ। আর বিধর্মীরা, মুশরিকরা মনে করে না স্বামী স্ত্রী, নারী পুরুষ একত্রে ফ্রি মিক্সিং যেটা হয়, যৌন মিলন, এটাই হচ্ছে মিলনের সুখ, আর কিছু না। কিন্তু ইসলাম বলে না, না, তুমি যদি তোমার বিবির সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্বামী স্ত্রী একান্তে অবস্থান করো, যদিও এটা তোমার যৌবিক চাহিদার পূরণ হয়, আমি আল্লাহ তাআলা বলছি আমার নবীর তরিকা অনুযায়ী বিবাহ করার কারণে ওই যৌবিক চাহিদার সময়টাও আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রতিদানের কারণ হয়ে যায়। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বুদিআই আহাদিকুম সাদাকা। ও আমার সাহাবীরা, তোমরা যখন তোমাদের বিবির সাথে সহবাসে লিপ্ত হও, এটা আল্লাহ তাআলার কাছে তোমার জন্য সওয়াবে পরিণত হয়ে যায়, সাদাকার সওয়াব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতি আহাদুনা শাহওয়াতুহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজর। ইয়া রাসূলুল্লাহ, বিবির সাথে একান্তে অবস্থান করে আমি আমার যৌবিক চাহিদা, মনের মনোরঞ্জন করলাম, কিন্তু এর মাঝেও কি করে আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন? নবীজি এবারে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা, আরাআইতুম লাউ ওয়াদাআহা ফি হারামিন আকানা আলাইহি বিজরুন। ওয়া মা সাহাবীরা, তুমি যদি এই যৌন মিলনের চরিতার্থের বিষয়টা অন্য জায়গায় করতে, তাহলে সেখানে কি সওয়াব পেতে? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, অন্য জায়গায় করলে জিনা হয়ে যেত। নবীজি বললেন, ফাযালিকা ওয়াদাআহা ফিল হালাল কানা লাহু আজর। তুমি যদি হালাল পন্থায় তোমার বিবির সাথে অবস্থান করো, এই বিনিময়ে আল্লাহ তোমার আমলনামায় প্রতিদান লিখে দেবে। তাহলে খেয়াল করেন, একজন নারী এবং পুরুষের যৌবিক চাহিদা মেটানোর জন্য আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বৈবাহিক বন্ধনের ব্যবস্থা দিয়েছেন। আপনি যদি সেই বৈবাহিক বন্ধনের মধ্য দিয়ে স্বামী স্ত্রী অবস্থান করেন, সওয়াব দেয় কে? ও প্রিয় ভাই শুনেন, যুবক ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ আপনাকে যৌবন দিয়েছেন, ও মা বোনেরা, আল্লাহ আপনাকেও যৌবন দিয়েছেন। আপনি যদি আপনার যৌবনের এই সময়টার মাঝে নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারেন, আপনি এখনো বিয়ে করেন নাই, আপনি এই বিয়ে না করার মাঝামাঝি সময় যদি পরনারীর সাথে মিলন না করেন, যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারেন, আল্লাহ আপনাকে যেই জিহ্বাটুকু দিয়েছে, এই জিহ্বা দিয়ে যদি সকল প্রকার হারাম থেকে নিজেকে নিবৃত করতে পারেন, নবীজি বলেন তোমার জান্নাতের জিম্মা আমি নবী নিজেই হয়ে যাব। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী এবং মিশকাত শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। ওয়া মা সাহাবীরা, যারা আমাকে জিম্মা দিতে পারবে, নিজের লজ্জাস্থান এবং জবানের জিম্মা যে আমাকে দিবে, ইয়া রাসূলুল্লাহ, আমার জবান এবং আমার লজ্জাস্থান আপনার জিম্মায় দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন তোমার জান্নাতের জিম্মাদার আমি রাহমাতাল লিল আলামিন হয়ে যাব। তাহলে আপনি এই যৌবনের জিম্মা কিভাবে করবেন? আপনার মাঝে তো যৌবনের একটা স্পিরিট আছে। যৌবনের জিম্মার অন্যতম একটা মাধ্যম হলো হালাল পন্থায় নবীর তরিকা অনুযায়ী বিবাহ করা। আপনি চিন্তা করলেন, বিবাহের বিধান তো আল্লাহ দিয়েছেন, আমি একটা মুশরিকরে বিবাহ করব না, এটা করা যাবে না। মুশরিকরে বিবাহ করা যাবে না। একজন মুশরিক নারী, মুশরিকা নারী যত সৌন্দর্যের অধিকারী হোক, যত সম্পদের অধিকারী হোক, যত জৌলুসের মালিক হোক, আপনাকে যদি দুনিয়া সমান একটা দুনিয়াও দিবে বলে, ইসলাম বলে তার মাঝে ঈমান নাই, বিবাহ করার সুযোগ নাই। বিবাহ করার কি নাই? সুযোগ নাই। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 221 নং আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কখনো হে মুমিনেরা কোন মুশরিকা নারীকে বিবাহ করো না যতক্ষণ না সে না ঈমান আনে। মুশরিকা নারী যত সৌন্দর্যের অধিকারী হোক, যত জৌলুসের মালিক হোক,
ওই মুশরিকা নারীর চাইতে একজন দাস মুমিনের মূল্য আমার কাছে বেশি। ঈমান যার কাছে নাই তার সব আছে কিন্তু কিছুই নাই, কিন্তু কি নাই বুঝেন? সূরাতুল বাকারা 221 নম্বর আয়াত, বাসায় যায় মিলাইয়েন। আল্লাহ বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকাত, ও দুনিয়ার মুমিন পুরুষেরা তোমরা মুশরিকা নারীদেরকে বিবাহ করো না যতক্ষণ না তারা ঈমান না আনে। কেন জানোনি? একজন মুশরিকা নারী যত সুন্দর হোক, যত ধন সম্পদের মালিক হোক, একজন দাস মুমিনের চাইতে তার মূল্য কম। ও মুমিনেরা শোনো, তোমরা যারা নারী হিসাবে মুমিনা হয়েছ, তোমরা কখনো মুশরিক পুরুষকে বিবাহ করো না। মুশরিক পুরুষের ধন সম্পত্তি যাই থাকুক না কেন, ওই মুশরিক পুরুষের চাইতে একজন দাস মুমিন আমি আল্লাহর কাছে অতীব প্রিয়। শোনো কেন? উলাইকা ইয়াদউনা ইলান নার, সে যত ধন সম্পদের মালিক হোক, সে কোনোদিন তোমাকে জান্নাতের পথে ডাকবে না, সে তোমাকে জাহান্নামের পথে ডাকবে। আর তোমার রব আল্লাহ তোমাকে সব সময় জান্নাতের দিকে ডাকে। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি এই কথাগুলো খোলাসা করে দিলাম, বিস্তারিত বললাম ও গোলাম, যেন তুমি শিক্ষা নিতে পারো। কি নিতে পারো? তাহলে এখানে আল্লাহর কালাম বলছেন মুশরিকদেরকে বিবাহ করা যাবে না। কথা কি বুঝেন? আমার কথা বুঝেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মুমতাহিনা এর 10 নং আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না আল্লাহু আ'লামু বিঈমানিহিন فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা, যখন তোমাদের কাছে কোন মুহাজির নারী তোমাদের কাছে যখন আসবে, তোমরা তাকে ভালো করে পরীক্ষা করো তার মাঝে ঈমান আছে কিনা। আল্লাহ তাআলাই ভালো করে জানেন তার মাঝে ঈমান আছে কিনা। যদি তোমাদের পরীক্ষার মাঝে প্রতীয়মান হয় তার ভিতরে ঈমান আছে, সাবধান, তোমরা তাকে কখনো মুশরিক কাফেরদের হাতে তুলে দিও না। কেন? মুশরিকদের সাথে মুমিনা নারীর বিবাহ করা কি হারাম? বিবাহ করা কি হারাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মুমতাহিনা এর এই আয়াতের মাঝে অন্যত্র বলছেন ওয়ালা তুমসিকু বিঈসামিল কাওয়াফির। সাবধান, দাম্পত্য জীবনে যদি তুমি মুমিন হয়েছ কিন্তু তোমার স্বামী কাফের হয়ে গিয়েছে, স্বামীর সাথে সংসার ছিন্ন করে ফেলো। কাফেরের সাথে কোনোদিন মুমিনের সংসার হতে পারে না। তাহলে বিবাহের ক্ষেত্রে কাকে বিয়ে করবেন? মুমিনকে। বিবাহের ক্ষেত্রে কাকে বিয়ে করবেন? যতই প্রেমের ফাঁদ আসুক, মুমিন কোনোদিন মুশরিককে স্বামী হিসেবে গ্রহণ করতে পারে না। আর আপনি যদি মনে করেন না বিয়ের ক্ষেত্রে আমি রাসূলের আইনটা মানলাম না, আর কি বিয়ের ক্ষেত্রে কার আইন মানলাম না? রাসূলের আইন মানলাম না, আপনি নিশ্চিত থাকেন আপনার ঈমানটা অসুস্থ হয়ে গেছে। ঈমান কি হয়ে গেছে? আপনার ঈমানটা রুগ্ন, আপনার ঈমানের সমস্যা আছে। জীবনের প্রত্যেকটা কাজে, কি কাজে? কথা কয় না, কি কাজে? আবার বলেন কি কাজে? পিছনের বাইরে কথা কইতেছেন না, কি কাজে? জীবনের প্রত্যেকটা কাজে, সেটা পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত প্রত্যেকটা কাজে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে মানবে না, আল্লাহ কসম করে বলতেছেন বান্দারে তোর ঈমান এখনো ঠিক হয় নাই। কথা কি বুঝেন আমার? এটা কি আমি মোল্লার কথা? কার কথা? আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নিসা এর 65 নং আয়াত ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদুনা ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ কসম করছি
ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের সব ফয়সালায় আমার রাসূলের সিদ্ধান্ত মেনে না নিবে। ও মুমিন শোনো, আমার রাসূল কোন বিষয় সিদ্ধান্ত দিয়েছে, তোমার মনের মাঝে যদি ওই বিষয় বিন্দু মাত্র প্রশ্ন থাকে, রাসূল কেন বললেন, এরকম প্রশ্ন যদি তোমার দিলের মাঝে থাকে, আমি কসম করে বলছি তোমার ঈমান এখনো পূর্ণ হয় নাই। কার কথা? ওয়াসাল্লিমু তাসলিমা। আমার রাসূল যা বলেছেন, আমি যা বলেছি, বিনা বাক্যে মেনে নিলেই তুমি মুসলিম হবে। এজন্য বিবাহ কি ইসলামের বাইরে? কথা কয় না, বিবাহ ইসলামের বাইরে। এজন্য ভাই, আপনাকে সর্বপ্রথম ইসকনের এই ব্যাধি থেকে বাঁচতে হলে ইসলাম বিবাহ নীতিতে কি বলে এটা আপনাকে জানা। এখন আপনি চিন্তা করলেন বাসমু আর কয়দিন, সুন্দর একটা নারী বিয়ে করলে যৌন মিলনটা, মনের একটা ফুরফুরে ভাবটা মজবুত হবে না ভাই। আপনি এই কাজ করা দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছেন। কি করেছেন? কথা কয় না, কি করেছেন? তাহলে যে লোকটা 2টা সন্তান এখন জন্ম নিয়েছে, বউটা হিন্দু, সে কি মসজিদে যায় না? কথা কয় না, মসজিদে যায় না? তার নামও মুসলমানের নাম না? তার জন্ম নিবন্ধন এনআইডিও মুসলমানের না? আর মেয়ে কথা কি বুঝুন না লাগে আমার? সব তার মুসলমানের। বলেন তার ইমানের কি অবস্থা? আর ইমানের নিয়ে প্রশ্ন আছে, ইমান কি অবস্থা মানে ইমানের উপরে কি আছে? প্রশ্ন আছে তার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসার 115 আয়াতে বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বলছেন, যে সমগ্র মানুষেরা হেদায়েতের কালাম কোরআন পাওয়ার পরেও, আমার রাসূলের বার্তা শোনার পরেও, আমার রাসূলের নিয়ম নীতি শরীয়তের যারা বিরোধিতা করে, আমি আল্লাহ তাআলা বলছি, বান্দারে তুমি বিরোধিতা করলা, আমি তোমাকে সুযোগ দিলাম, করতে পারবা তুমি দুনিয়ায়। মনে রাখিও, তোমার নিঃশ্বাসটুকু যখন বন্ধ হয়ে যাবে, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা আমি আল্লাহর জন্য বিন্দু মাত্র কষ্ট হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বিবাহের ক্ষেত্রে শরীয়তের মূলনীতি কি? কোন মুশরিকরে বিবাহ করা যাবে না। কথা কি বুঝেন আমার? তার মুসলমানদের যৌন মিলন ইবাদত, মুসলমানদের দাম্পত্য জীবন কি? কথা পরিষ্কার। 2 নম্বর কথা, প্রেম একটা মরণ ব্যাধি। প্রেম কি? মরণ ব্যাধি। এই প্রেম যদি কোনো বিধর্মীর সাথে হয়, তাহলে সেটা তার চাইতেও আরো ধ্বংসাত্মক মরণ ব্যাধি। কিন্তু আজকে মোবাইল এবং পর্দাহীনতার জীবন অতিবাহিত করার কারণে এত বেশি সয়লাভ হয়েছে প্রেম প্রীতির চর্চা আমাদের সমাজের মাঝে, যেটা আমাদের পুরো সমাজকে একটা বিষ ফড়ায় পরিণত করেছে। আজকে মেয়ে না শুনে বাবার কথা, স্ত্রী না শুনে স্বামীর আদেশ, সন্তান পরিবার পরিজন যে যেভাবে চলছে তার মতোই আছে। এক পর্যায়ে বিপদে পড়ে তার পরিবার। আপনার ছেলেকে আপনি শাসন করতে পারবেন, আপনার মেয়েকে আপনি শাসন করতে পারবেন। মাদ্রাসায় টিচারের কাছে পাঠাই দিয়ে বলে, হুজুর আমার ছেলেটা নামাজ পড়ে না, আপনি একটু ছেলেটাকে বুঝাইয়েন। আমার এক অভিভাবক আমাকে বললেন, আমি বললাম নামাজ পড়ে না আপনার ছেলে, আমি কেন বুঝাবো? আপনার ছেলে নামাজ পড়ে না, এটার জন্য আল্লাহ তো আমাকে জিজ্ঞেস করবে না। আল্লাহ কাকে জিজ্ঞেস করবে? আগে আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার সন্তান জন্ম নিলা, তোমার সন্তান নামাজ পড়ে না, দায়িত্ব তো তোমার শিক্ষকের না। আজকে সব দায়িত্ব স্কুল প্রতিষ্ঠান মাদ্রাসার শিক্ষকদেরকে দিয়ে দিয়েছেন, নিজের ছেলে মেয়ের খোঁজ নেন না, যার কারণে পরবর্তীতে নিজের ইজ্জত সম্মান নিয়ে সমাজে টানাটানি হয়। আমার কথা কি বুঝেন? তাহলে প্রেম শরীয়তে হালাল না হারাম? সবাই বলেন। আপনি প্রেম করবেন কিভাবে? ও মুমিন মুসলমান, আপনার দিলের মাঝে যদি ঈমান থাকে, একটু বুকের মাঝে হাত দিয়ে বলেন, আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন।
আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনেরা, এখানে আমরা যারা আছি, আমি বিশ্বাস করি যারা এখানে এসেছেন সবাই আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আপনাকেই বলছেন, ও মুমিনেরা, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছি, রাস্তায় যখন চলবে নিজের চক্ষুখানাকে তুমি নত করো। রাস্তার মাঝে অনেক নারী চলবে, অনেক মা চলবে, বোন চলাফেরা করবে। ও আমার মুমিন গোলামেরা, তোমাদেরকে বলি চোখটা অবনত রাখো এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা কাজ তোমার জীবনকে পবিত্র করে দিবে। বান্দারে শোনো, তুমি যা করো না কেন সব কিছু আমি জানি। এরপরে আয়াত আল্লাহ বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। ও মুমিনা নারীরা, তোমরাও যখন ঠিক রাস্তার মাঝে যখন চলবে, দুইটা চক্ষুকে অবনমিত রাখবে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। কার কথা? কার কথা? আপনি চোখ দিয়ে কি দেখেন, কি দেখেন না, রাতে কি দেখেন, দুপুরে কি দেখেন, রাতের অন্ধকারে দরজা বন্ধ করে কি দেখেন, সব আল্লাহ জানে কি জানে না? এই নিয়ে বিশ্বাস হয়? তাহলে কি করে রাতের গভীরে মোবাইলের মাঝে পর্নোগ্রাফি দেখে আপনি রাত কাটান? আল্লাহ তাআলা বলছেন সূরাতুল গাফিরের 19 নম্বর আয়াত, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দারে, গোপনে গোপনে তুমি চোখ দিয়ে কি দেখো এবং তোমার দিলের মাঝে তুমি কি কল্পনা করো সব কিন্তু আমি জানি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কাফির 16 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, আমি না তোকে সৃষ্টি করেছি। বান্দারে, তোকে আমি সৃষ্টি করেছি, তোর দিলের মাঝে শয়তান কোন সময় কি ধোঁকা দেয়, তোর মনের মাঝে কি কল্পনা আসে, ও বান্দা তাও কিন্তু আমি জানি। বান্দারে, মনে করলে আমি আল্লাহ অনেক দূরে আছি, না না, তোর এই শারকটা যত না তোর কাছে, আমি আল্লাহ তোর সব চাইতে কাছে আছি। তাহলে প্রিয় ভাইরা, কখনো প্রেম শব্দটা নিজের জবান উচ্চারণ করা যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুতিবা আলা ইবনে আদম নাসিবাহু মিনাজ জিনা। প্রত্যেকটা বনি আদমের হায়াতের মাঝে জিনার অংশ লেখা আছে। সবার আমলনামার মাঝে, প্রত্যেকের হায়াতের মাঝে জিনার অংশ লেখা আছে। নবীজি বললেন, দুনিয়াতে হায়াত চলাকালীন সময়ে যে কোনো ভাবে সে জিনার মাঝে নিমজ্জিত হবে। কথা কি বুঝেন? কথা বুঝেন আমার? নবীজি বললেন, আল আইনানি জিনাহুমান নাযর। চোখের জিনা হলো বেগানা নারীর দিকে তাকানো। ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা। আর কানের জিনা হলো কান দিয়ে অশ্লীল কিছু শোনা। ওয়াল লিসানে জিনাহুল কালাম। আর জিহবার জিনা হলো জিহবা দিয়ে অশ্লীল কথা বলা। ওয়াল ইয়াদু জিনাহাল বাতাস। আর হাতের জেনা হলো হাত দিয়ে পাপের দিকে, জেনার দিকে হাত অগ্রগামী করা। ওর রিজালু জিনাহাল খুতা। আর পায়ের জেনা হলো জেনাকে বাস্তবায়ন করার জন্য পা অগ্রগামী করা। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না। আর দিলের জেনা হলো দিল দিয়ে পরনারীকে উপভোগ করার কল্পনা জাগ্রত করা। ও প্রিয় ভাই, এখানে আমরা যারা আছি প্রত্যেকে এই অংশের কোনো না কোনো অংশের মাঝে আছি। সন্দেহ আছে? সন্দেহ আছে? পিছনে ভাইয়া সন্দেহ আছে? তাহলে জেনার অংশ আপনার হায়াতে লিপিবদ্ধ আছে, করার জন্য না ছাড়ার জন্য? কথা কি বুঝেন না? আগে এটা করার জন্য না ছাড়ার জন্য? নবীজি সতর্ক এই জন্যই করলেন, অচিরেই এই জেনা তোমাদেরকে পেয়ে বসবে। যদি জেনা থেকে বেঁচে থাকতে পারো, ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। বাড়ি যে কই হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন,
তাবরানী শরীফের হাদিস, নবীজি বললেন আন্নাদুরু সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুমা, নজরটা হলো শয়তানের বিষ মিশ্রিত একটা তীরের মতো। নজর হলো শয়তানের বিষ মিশ্রিত একটা তীরের মতো। ফামান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানা, যে মানুষটা এই নজরটাকে আমি আল্লাহর ভয়ে হেফাজত করবে, ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আমি আল্লাহ তার দিলের মাঝে এত মজা ঢেলে দেব, সে নিজেই তার ঈমানের মজা অনুভব করবে। তাহলে আপনি যদি নিজের নজরটাকে হেফাজত করেন, নিজের দিলের কল্পনা হেফাজত করেন, নিজের জিহ্বাকে, নিজের কর্ণকুহরকে যদি হেফাজত করেন, প্রেম আপনার মাঝে আসতে পারে? কথা কয় না, আসতে পারে? আজকে দেখবেন ঘরের মাঝে বিন্দু মাত্র পর্দা। আমি কি ভুল বলছি? এই মেয়ে কথা কয় না, ভুল বলছি? অথচ নবীজি কেমন করেছেন? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন, আমি উম্মে সালামা এবং মাইমুনা একদিন নবীজির সাথে ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হঠাৎ করে একজন অন্ধ সাহাবী আসলেন। ওই সাহাবীর নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন নবীর ঘরে আসলেন, নবীজি বিবিদেরকে বললেন, তোমরা পর্দার ভিতরে চলে যাও। নবীর বিবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা লা ইয়াবসুরুনা ওয়া লা ইয়ারিফুনা। নবীজি, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো অন্ধ মানুষ, উম্মে মাকতুম তো আমাদেরকে দেখবে না, আমাদের কথাগুলিও শুনবে না, আমাদেরকে চিনতেও পারবে না, অন্ধ মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে বললেন, আফা উমিয়াওয়ান, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে না অন্ধ হয়ে গিয়েছে, তোমরাও কি অন্ধ হয়ে গেলে নাকি? বিবিরা রে, এই অন্ধ মানুষটা যদিও তোমাদেরকে দেখতে পাচ্ছে না, কিন্তু তোমরা যে তাকে দেখছো, এই দেখাটাও আল্লাহ পছন্দ করে না। এই জন্য প্রিয় ভাই, এই কথাটা দুই হাত জোর করে বলি, ঘরের মাঝে এখন বউকে যদি পর্দা করাইতে চান, ঘরের মুরব্বীরাই আপনার সাথে ঝগড়া করবে। কথা কি ভুল বলছি? আপনি যদি পর্দা করতে নিজের মামির সাথে দেখা না দেন, মামি বলবেন, আরে খোলাটাকে আমি নিজের খোলার মতো রাখতাম, ফোলা এখন কত বড় বুজুর্গ ফোলা আমার লগে দেখা দেয় না। আমার কথা কি বুঝেন? একটা বাস্তবতা থেকে বলছি। অথচ ইসলাম বলছে তোমাকে পর্দা করা লাগবে। এই নজরটা তোমার কাছে হয়তো মায়ের নজর মনে হয়, কিন্তু এটা শয়তানের বিষ মিশ্রিত একটা তীর। কথা কি বুঝেন? আমার কথা কি বুঝেন? বনি ইসরাইলে একজন খুব বড় বুজুর্গ ছিল। ওই বুজুর্গর নাম হলো বারসিসা রাহিমাহুল্লাহ। তিনি 70 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছেন, তার ইবাদতের কোনো ঘাটতি নাই। হযরতে বারসিসা রাহিমাহুল্লাহ এত বড় পর্যায়ের আল্লাহর কাছে মঞ্জিলে মোবারকে পৌঁছে গিয়েছেন। তিনি যেই জনপদে থাকতেন তার থেকে অনেক দূরে একটা জনপদে একটা মেয়ে অসুস্থ হয়। কি অসুস্থ হয়? কথা কি বুঝেন? আমার শহরের একজন আবেদ, একটা মেয়ে অসুস্থ হওয়ার পরে ওই মেয়ের অভিভাবককে স্বপ্নে দেখানো হয়েছে, এ শোনো, বারসিসা নামে একজন বুজুর্গ আছে, ওই বুজুর্গের কাছে গেলে তোমার মেয়েটা সুস্থ হয়ে যাবে। যখন স্বপ্নে দেখলো এই কথাটা, সাথে সাথে খুঁজতে খুঁজতে হযরতে বারসিসার কাছে চলে আসলো। আসার পরে বারসিসা মেয়েটাকে ট্রিটমেন্ট করতে শুরু করলো উনার নিজের কাছে রেখে। এক পর্যায়ে 70 বছরের এই আবেদ মেয়ের প্রতি দুর্বল হয়ে গেল, মেয়ের সাথে জেনা করে ফেললো, মেয়ে সন্তান সম্ভবা হয়ে গেল। এই বুজুর্গ এক পর্যায়ে লোকমুখে নিজের লজ্জা ঢাকতে মেয়েকে হত্যা পর্যন্ত করলো। নাউজুবিল্লাহ বলবেন। ওই জনপদে মেয়ের আত্মীয় স্বজনকে বলা হলো স্বপ্নে দেখিয়ে, এই বারসিসাই তোমার মেয়েকে খুন করেছে। আত্মীয়রা যখন প্রতিশোধ নিতে আসলো, বারসিসার সামনে শয়তান মানবের রূপ ধারণ করে এসে বলল, বারসিসা, তুমি যে কাজটা করছো এটা আমি তোমাকে দিয়ে করাইছি, যদি তুমি বাঁচতে চাও তুমি আমাকে সেজদা দাও, আমি ছাড়া তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বারসিসা শয়তানকে সেজদা দিয়ে দিল। শয়তান সাথে সাথে বলল, আমি তোমার বিষয়ে কিছুই জানি না। আর রাহিকুল মাকতুমে উল্লেখ করা হয়েছে, এক পর্যায়ে জনপদের মানুষেরা এই 70 বছরের আবেদ বারসিসাকে কতল করে শিরুচ্ছেদ করে দিল। খেয়াল করেন, 70 বছরের একজন আবেদ, সেই মানুষটা মুহূর্তে একটা নারীর প্রেমের ফাঁদে পড়ে নিজের জীবনকে, ঈমানকে পর্যন্ত শেষ করে দিয়েছে। এই জন্য প্রিয় ভাই, ঈমানকে রক্ষা করতে হলে প্রেমের ফাঁদ থেকে রক্ষা করা লাগবে, সেটা যেই কারো সাথে হোক। প্রেমে নিমজ্জিত হওয়া যাবে না। এখন আসেন গুরুত্বপূর্ণ পয়েন্ট, অমুসলিমদের ব্যাপারে আমাদের অবস্থান কি?
খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, হে রাসূল, যারা আপনাদের ব্যাপারে যুদ্ধ করে নাই, আপনাদের ব্যাপারে অস্ত্র ধারণ করে নাই, আপনাদেরকে ঘর থেকে তাড়িয়ে দেয় নাই, ওই সমগ্র অমুসলিমদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করতে আল্লাহ নিষেধ করে নাই। তাদের সাথে আপনি ন্যায়সঙ্গত আচরণ করুন। কথা কি বুঝেন? তাহলে কোন অমুসলিম যদি আপনার ধর্ম নিয়ে, আপনার অবস্থান নিয়ে, আপনাকে নিয়ে কোনো প্রকার জুলুম কিংবা নির্যাতনে আপনাকে নিষ্পেষিত না করে, তার সাথে ন্যায়সঙ্গত আচরণ করার নির্দেশ কার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মুমতাহিনা এর ৮ নং আয়াতে বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, হে মুমিনেরা, তোমরা শোনো, যারা তোমাদেরকে দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে নাই, যারা তোমাদেরকে নিজের ভূমি থেকে, নিজের ঘর দুয়ার থেকে তাড়িয়ে দেয় নাই, ওই সমগ্র মুশরিকদের সাথে ন্যায়সঙ্গত ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই। তাদের সাথে ভালো আচরণ করো, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ন্যায়সঙ্গত আচরণকারীকে ভালোবাসি। তাহলে একজন মানুষ যদিও মুশরিক হয়, তার সাথে যদি আপনার কোনো ক্ষতি না করে, আপনাকে ক্ষতি সাধনে নিমজ্জিত না করে, তার সাথে ন্যায়সঙ্গত আচরণ করা লাগবে। ইসলাম কেমন ন্যায়সঙ্গত আচরণ করেছেন? সহিহ বুখারী শরীফের বর্ণনা, হযরতে সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু, হযরতে কাইস বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু, দুইজন সাহাবী কাদিসিয়ায় অবস্থান করছিলেন। কাদিসিয়ায় অবস্থান চলাকালে একজন মানুষের জানাজা হলো, যেই মানুষটা মুশরিক ছিল। জানাজা হওয়ার পরে তাকে যখন দাফন করার জন্য নিয়ে যাওয়া হলো, ওই দুইজন সাহাবী লাশ দেখে সম্মানার্থে দাঁড়িয়ে গেল। জনগণ জিজ্ঞাসা করলো, ভাই, এটা তো একটা মুশরিকের লাশ, তোমরা মুসলমান কেন সম্মানার্থে দাঁড়ালে? তখন নবীর এই সাহাবী দুইজন বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এক ইহুদির জানাজা হওয়ার পরে তাকে যখন নিয়ে যাচ্ছিল, নবীজি জানাজায় লাশ দেখার পরে দাঁড়িয়ে গেলেন। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ, কেন দাঁড়ালেন? নবীজি বললেন, আলাইসাত নাফসা, ইহুদি হতে পারে, সে কি মানুষ না? সে কি না? মানুষ না, সে ইহুদি হতে পারে, তার সম্মান আছে। তার সম্মানার্থে নবীজি বললেন, কখনো কোনো লাশ তোমাদের সামনে দিয়ে বহন করে নিয়ে যাওয়া হলে, সে যার লাশই হোক, তোমরা সম্মানার্থে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আপনি মুমিন, ঈমান এনেছেন, আপনার আব্বা আম্মা মুশরিক। ইসলাম বলে, ও সন্তান, আব্বা আম্মার কারণেই পৃথিবীর মুখ দেখেছ। কখনো মা বাবা মুশরিক হওয়ার পরেও তাদের সাথে খারাপ আচরণ করো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল লুকমানের 15 আয়াতে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো। আব্বা আম্মা মুশরিক, আব্বা আম্মা যদি তোমাকে শিরকের মাঝে নিমজ্জিত করার জন্য প্রচেষ্টা করে, জোর জবরদস্তি করে, ও বান্দা শোনো, তুমি এই সময় আব্বা আম্মার সাথে তর্কে লিপ্ত হইও না। ওই ক্ষেত্রে তুমি তোমার আব্বা আম্মার দায়িত্ব পালন করা থেকে নিজেকে রক্ষা করো, তবে আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করো। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তুমি বড় হয়েছো, ঈমান এনেছো, আব্বা আম্মা মুশরিক হয়ে আছে, ও বান্দা, যত ইনকাম করবে কিছু না কিছু আব্বা আম্মার জন্য পাঠাবে, তার সাথে ভালো আচরণ করবে। এটা আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পয়গাম তোমাদেরকে শোনাচ্ছি। প্রিয় ভাই, তাহলে ইসলাম সর্বাবস্থায় কথা বলে যে ডিমের মাঝে কুসুম যেমন নিরাপদ, মুশরিকরাও মুমিনদের মাঝে।
তবে শর্ত হলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, মুসলমানদের অবস্থান নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। এখন আপনি তাদেরকে আদর সহায় করলেন, তারা আপনার মেয়েকে নিয়ে দর্শন করে। আপনি তাদেরকে আদর সহায় করলেন, জাতির সামনে যখন দিন ইসলামের মানদণ্ডগুলি খতিব সাহেব বয়ান করে, আপনারা খতিব সাহেবকে গুম করার অপচেষ্টা করেন। তাহলে এখানে ভালোবাসা দরকার না প্রতিরোধ দরকার? ভালোবাসা দরকার না প্রতিরোধ দরকার? এখানে মিষ্টি মুখ আর বিলীন হবে। আমি আপনাকে আদর করলাম, আপনি আমাকে আঘাত করলেন, আমার বোনের ইজ্জত নিয়ে আপনি ছিনিমিনি খেললেন। আর কিছু মুসলমান, কিছু সাধু সন্ন্যাসী যারা নিজেদেরকে ভালো মানুষ দাবি করে, এগুলো নিয়ে কিছু বলার দরকার নাই, একটু নীরব থাকা ভালো। দেশের পরিস্থিতি ভালো না। আমি আপনাকে বলবো, আপনার ঈমানটা এখনো সুস্থ হয় নাই, আপনার ঈমানে এখনো যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে। আপনি সত্য দেখার পরেও সত্য যদি সজোরে জাতির সামনে উত্থাপন করতে না পারেন, আপনার মতো মুসলমানের 2 পয়সার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ তো বলছে, আল্লাহ তো এই কথাই বলছে যে তুমি মুমিন, তোমার কাছে তারা নিরাপদ। কিন্তু আমার মুমিনের বোনের উপরে, মুমিনা বোনের ইজ্জত নিয়ে আমার দ্বীনের দাওয়াতি কাজ যারা করে, তাদেরকে গুম করার অপচেষ্টা যেখানে হয়, আমাদের বুঝতে আর বাকি নাই আমরা কোথায় আছি। আমাদের বুঝতে আর বাকি নাই আমরা কোথায় আছি। সাবধান হওয়া লাগবে, সজাগ হওয়া লাগবে। মৃত্যু একদিন হবেই, মরতে একদিন হবেই। বীরের মতো ঈমানের বেশে যদি ঈমানের কণ্ঠকে বলিয়ান করতে না পারি, এরকম ছাতামাতা মুসলমান আল্লাহর কাছে দরকার নাই। এই জন্য মূল কথা হলো আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা আমাদের সরকার বাহাদুর, আমাদের প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিদের কাছে আমরা আকুল আবেদন রাখবো, যারা এই সমগ্র কার্য সংগঠিত করেছে তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি এদেশের মুসলমানদের সামনে দেখাতে হবে। নতুবা এই জাতি আপনাদেরকে চিনে রাখবে। আমরা কারো শত্রু নই, আমরা কারো শত্রু, আমরা সবাই সংহতিপূর্ণ জীবন যাপন করতে চাই। তার মানে এই নয় আমার ভাইকে গুম করা হবে, আমার খতিবকে গুম করা হবে, আমার বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, আর নীরবে নিবৃত্তে আমি বসে থাকবো। এই সিদ্ধান্ত আল্লাহ আমাকে দেয় নাই, এই সিদ্ধান্ত আল্লাহ আমাকে, আমরা প্রতিবাদ জানাবো, তবে উশৃঙ্খলার সাথে নয়। আমরা আজকে অনেক মসজিদ থেকে মিছিল হবে, আমরা সেখানে পরিবেশ বিঘ্ন হবে এমন কোনো কাজ করব, আমরা বিবেক দিয়ে কাজ করব। কি দিয়ে কাজ করব? কি দিয়ে কাজ করব? আল্লাহ তাআলা বলছেন আপনি কেন এটার প্রতিরোধ করবেন? আল্লাহ বলছেন উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে এবার অনুমতি দিয়ে দিলাম, তুমি এবার অন্যায়ের প্রতিবাদ করো। যদি পৃথিবীর কেউ তোমার সাথে না আসে, তোমাকে বিজয়ী করার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। একটু লক্ষ্য করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, 53 বছর বয়সে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে কাফেরদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র যুদ্ধ হয় বদরের যুদ্ধ। কিন্তু খেয়াল করেন 40 থেকে 53 পর্যন্ত 13টা বছর মুসলমানদের উপরে নির্যাতনে নিষ্পেষণ দিনকে দিন গিয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে জিহাদ করার নির্দেশ দেয় নাই, সবর করতে বলেছেন। আল্লাহ মদিনায় যাওয়ার পরে এবার বলেছেন না ঘুরে দাঁড়াও, তোমরা তাদের সাথে অনেক সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছ, তারা বিনিময়ে তোমাদেরকে আঘাত দিয়েছে, এবার প্রতিরোধ করো। কি করো? আমার কথা কি বুঝেন? তাহলে আপনার প্রতিবাদ হবে, আপনি প্রতিবাদ করবেন। এদেশে আইন আছে, এদেশে আদালত আছে, তবে আইন আদালত যেন কাগজে না থাকে। আইন আদালত যেন শুধু কিসে না থাকে? কাগজে না থাকে। মুখের বুলি যেন না হয়, এটা যেন বাস্তবে পরিলক্ষিত হয়। আমরা আজকের এই মজলিস থেকে এই প্রস্তাবনা দিতে কে কে রাজি? 2 হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমানকে, আমাদের সন্তানদেরকে সকল প্রকার মরণ ফাঁদ থেকে
বিশেষ করে ইসকন কর্তৃক পরিচালিত যে হিন্দুত্ববাদী সংগঠনের সহযোগী একটি প্রকল্প লাভ ট্র্যাম্প অর্থাৎ প্রেমের পাত থেকে আল্লাহ আমাদের সন্তান পরিবার পরিজন সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমি শেষ করছি। আমি আজকে আলোচনা করেছি যে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বাগোয়া লাভ ট্র্যাম্প একটা প্রকল্প। এই প্রকল্পের কাজ হলো মুসলমানদের তরুণীদেরকে প্রেমের ফাঁদে ফেলে বিবাহের ভায়না দিয়ে ধর্মান্তরিত করা। এটা আপনি উইকিপিডিয়ার মাঝে গিয়ে গুগলের মাঝে গিয়ে যদি সার্চ করেন বাগোয়া লাভ ট্র্যাম্প এটা কি, আপনাকে পুরা বৃত্তান্ত ঘটনা উল্লেখ করবে। আর ওই ঘটনা থেকে আমরা 3টা পয়েন্ট হাতে নিয়েছি। 1 নাম্বার, অমুসলিমদেরকে বিবাহ করার বিধান কি। 2 নাম্বার, প্রেম কত ভয়ঙ্কর ফাঁদ। 3 নাম্বার, অমুসলিমদের ব্যাপারে আমাদের অবস্থান কি। আমার কথায়, আমার এই বাণী আপনারা যারা শুনেছেন সকলে আমল করবেন, সকলে আমল করবেন। আমি কি এখানে আমার নিজের বানানো কথা বলেছি না আল্লাহর কালামের কথা বলেছি? আল্লাহ তুমি সাক্ষী আছো, আল্লাহ তুমি সাক্ষী আছো, তোমার বান্দারা কথা দিয়েছে এই কথাগুলোর উপর আমল করবে। আল্লাহ তুমি তৌফিক দাও, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাহ পড়িনি সুন্নাহ পড়িনি।